তার বউ সুলতার সাথে একটা ছোট্ট ঘরে থাকে। মহিনের স্ত্রী অত্যন্ত করে ঘরের প্রায় সব কাজ মহিনকে করতে হয়। ওগো শুনছো, একটু জল দাও না। ওই বারান্দায় ঘোড়াটা আছে, গড়িয়ে নাও, আমি উঠতে পারছি না। কি গো, শুয়ে আছো? রান্না করবে না? আমার যে খুব খিদে পেয়েছে। আমার খুব পায়ে ব্যথা গো, উঠে রান্নাঘরে যাবার মতো ক্ষমতা নেই, আর রান্না করব কি করে? ওহো, গতকাল বললে মাথা ব্যথা, আজ আবার পায়ে ব্যথা। বেশ বেশ, শুয়ে থাকো শুয়ে থাকো, আমি নিজেই ভাত চাপিয়ে দিচ্ছি। তাহলে আজ ডাল আর আলু সেদ্ধ দিচ্ছি, তাই দিয়ে খেয়ে নিও। উফ, আজ আবার ডাল আর আলু সেদ্ধ, বিরক্তিকর। ও মা, এই তারপর কি হলো? কি আবার হবে, বললাম আমার পায়ে ব্যথা, ব্যাস। খুব জব্দ হয়েছে তাহলে বল। একদম পুরো জাঁতা কলে ফেলে দিয়েছি। এই আজকের দিনটা তো না হয় গেল, কাল কি করবি? এই নতুন কোনো বাহানা বানাতে হবে। আমার তো 3টে হাত, ডান হাত, বাঁ হাত আর অজু হাত। হ্যাঁ গো, তোমার পায়ে ব্যথা কমেনি? হ্যাঁ, ওই একটু আগে টন টন ছিল, এখন একটু কন কন করছে। বলছি, সারাদিন খেটে খুটে খুব ক্লান্ত, তারপর বাজারে চাল পৌঁছতে হয়েছে। হ্যাঁ তো, না, বলছিলাম কি, আমি বাসনগুলো কলতলায় দিয়ে আসছি, তুমি যদি ওই একটু বসে বসে বাসনগুলো মেজে ফেলতে। না না, ওই সব আমি এখন পারবো না, নইলে আবার কিন্তু ওই কন কন থেকে টন টন হয়ে যাবে। ও, তাহলে আমি যাই, মাঝি। উফ, বাবা রে বাবা, কি পেটে ব্যথা, একটুও কমছে না। উফ, শোনো, আজ দুপুরে আমি কলাইপুর হাটে যাব, দুপুরে খেতে আসবো না, তোমার জন্য ডাল আর ভাত রেখে গেলাম, শরীর ভালো হলে উঠে খেয়ে নিও। ডাল আর ভাত রেখে গেলাম, শরীর ভালো হলে উঠে খেয়ে নিও। আজ আমি আমার নিজের জন্য কষা আলুর দম রাখবো। চললে কোথায়? আগে নাই বসেই যে। নমস্কার নমস্কার, এই চললাম কলাইপুর হাটে বীজ ধান আনতে। কষ্ট করে অত দূর যাওয়ার দরকার কি? বিকেলে এসো, আমি তোমায় বেশ কিছু ভালো জাতের বীজ ধান দিয়ে দেব। আর শোনো শোনো, আজ আমার বাড়িতে পুজো, বিকেলের প্রসাদ খেয়ে তবে বাড়ি যেও। হ্যাঁ, আগে নাই মশাই, তাহলে আমি বাড়ি ফিরে যাই, বিকেলে আপনার বৌমাকে নিয়ে চলে আসবো। আহা, কি সুন্দর গন্ধ বেরিয়েছে, রান্না করতে করতেই জিভে জল চলে আসছে। বাহ, কি সুন্দর কষা আলুর গন্ধ, কোথা থেকে আসছে? আহা, আরে এ যে আমারই বাড়ি, আমারই বউ কষা আলুর দম বানাচ্ছে। এই যে বললো পেটে ব্যথা, উঠতে পারছি না, রাঁধতে পারবো না, তাহলে ও বুঝেছি, তার মানে কাজ না করার জন্য এইসব মিথ্যে কথা বলা। বেশ বেশ, আমিও দেখছি তোমাকে কিভাবে কাজে ফিরিয়ে আনতে হয়। উফ, ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেল। এত রাত হলো, রান্না করবে কখন?
কখন? হ্যাঁ, ও, তোমাকে তো বলতে ভুলে গেছি, আজ নায়েবের বাড়ি পুজো ছিল। আমি সেখান থেকে খিচুড়ি, ভাজা, লাবড়া, চাটনি, পায়েস, রাবড়ি সব খেয়ে এসেছি। হ্যাঁ, আমার জন্য আনোনি? ওমা, তুমি যে সকালে বললে তোমার পেটে ব্যথা, তাই তো নিয়ে এলাম না। যদি আবার অত তেল ঝাল খেয়ে হিতে বিপরীত হয়। আরে কি মুশকিল, পেটে ব্যথা তো সকালে ছিল। সকালে পেটে ব্যথা ছিল তো তাই রাতে মুড়ি ভিজিয়ে খেয়ে শুয়ে পড়ো। আমি শুয়ে পড়লাম। হায় 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 হায়, খিচুড়ি, ভাজা, লাবড়া, চাটনি, পায়েস, রাবড়ি সব হাতছাড়া হয়ে গেল রে। হায় 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 হায়, এখন মুড়ি ভিজিয়ে খাও আর কি। ওগো, কই গেলে? এক কাপ চা বানাও। চা? না না, আমি চা খাওয়া ছেড়ে দিয়েছি, তুমিও ছেড়ে দাও। আজ থেকে সকালে আমরা দুজনে নিম পাতা শরবত খাবো। কি? নিম পাতা শরবত? কেন? হ্যাঁ, খাবো। আরে বাবা, তোমার জন্য তো করা। এই যে তোমার পেটে ব্যথা, মাথা ব্যথা, পায়ে ব্যথা, এসব বলো, সব ব্যথা কমে যাবে। এমা, না না না, খুব খেতো। আমি খাবো না, আমি খাবো না। তা বললে তো হবে না, খেতেই হবে। শরীর ভালো রাখতে হবে না। এই নাও নাও নাও, খাও খাও খাও, খাও। ওরে বাবা রে, কি খেতো রে। ইস, গা পিত্তি জ্বলে গেল রে। এটা কি? কি বানিয়েছো? গেঁড়ির ঝোল। আজ থেকে 1 সপ্তাহ তুমি গেঁড়ির ঝোল আর ভাত খাবে। এ বাবা, এই না 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 না, আমি ওসব খাবো না। তা বললে তো হবে না, খেতেই হবে। পেটে ব্যথা বলে কথা। তো তোমার খাবার কই? আমি তো জগন্নাথ তার বাড়িতে তার ছেলের অন্নপ্রাশনে খেতে যাব। তোমাকেও নিমন্ত্রণ করেছিল, কিন্তু আমি না বলে দিয়েছি। বলেছি তোমার পেটে ব্যথা, তুমি অসুস্থ, তাই আমি একাই যাব। কিন্তু আমার তো, আমি গেঁড়ির ঝোল খাবো আর উনি নেমন্তন্ন বাড়িতে ভালো মন্দ সাঁটাবে, বললেই হলো। আমি এখন নিজেই রান্না করে নেব, যাই। এ কি, একটাও আলু, পটল, বেগুন, মূলো কিচ্ছু নেই ঝুড়িতে। ডিম, হ্যাঁ, ডিম কষা করব। এ কি, এই ডিমের ঝুড়িও যে ফাঁকা। হায় হায়, আমি এখন কি রাখবো? খুব খিদে পাচ্ছে যে। যা, ঝোলও তো ফেলে দিলাম। হায় হায় হায়, এবার আমার কি হবে? এই 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 এই, তোমার হাতে ওটা কি গো? হ্যাঁ হ্যাঁ, কি ওটা? জগন্নাথদা খাবার দিয়ে দিলেন, অনেক খাবার বেঁচে গেছে। আমার জন্য? না 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 না, আমার জন্য। কাল সকালে খেয়ে নেব। তোমার তো গেঁড়ির ঝোল করা আছে, ভাত করে দেব। যাই, রান্নাঘরে খাবারটা রেখে আসি। আয় আয় আয়। ও কি, ও কি করছো গো? তোমার শরীর খারাপ, ওসব খাচ্ছ কেন? ওগো, ওগো, আমার আমার কোনো শরীর খারাপ হয়নি গো। এই সব মিথ্যে, সব মিথ্যে। এই আমি 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 কাজ করব না বলে এই সব মিথ্যে কথা বলেছি। আমি আর ওই নিম পাতার রস, গেঁড়ির ঝোল খেতে পারছি না গো।